আল্লাহ সর্বসময় আমাদেরকে দিয়ে যাইতেছেন, কিন্তু আমরা গাফলতির মধ্যেই ব্যস্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বললেন, আমি তার গলার যে শিরা রয়েছে, রগ রয়েছে, অপেক্ষায় অধিকতর নিকটবর্তী রয়েছে। এজন্য বান্দা যদি প্রশ্ন করে, রব আপনি কোথায়? আপনি তো আমাকে সৃষ্টি করলেন পৃথিবীর জমিনে, বললেন সহায় থাকবেন, কতটুকু কাছে কাছে রয়েছেন? আল্লাহ পাক বলছেন আমি আরশের আজিমের মধ্যে থাকি, কিন্তু আমি বান্দার শাহওয়াত যে রয়েছে রগের শিরার মধ্যে, অর্থাৎ গলদেশের মধ্যে যে দুইটা শিরা রয়েছে, এই শিরার অপেক্ষিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে বসবাস করতেছে। তাহলে আল্লাহ আমাদের কতটুকু নিকটবর্তী? আমাদের গলার যে শিরা রয়েছে, রগ রয়েছে, সেই রগের কাছাকাছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করতেছেন। আল্লাহ পাক এরপর বলতেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়াইদা নবী তোমাকে যখন জিজ্ঞেস করে যে আমার বান্দা যখন আপনার কাছে আপনার সম্পর্কে, আমি রবের সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দেন আমি ওদের এত নিকটবর্তী যে কেউ আমাকে যখন ডাকে তখন সঙ্গে সঙ্গে আমি তার ডাক শুনতে পাই। সুতরাং শুধু ডাক শুনতে পাই না, তারা আমার কাছে অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে আসে। তাহলে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে যে আপনার রব সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, যখন বান্দা ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কি শুনতে পান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি শুনতে পাই এবং তাদের অন্তরের মধ্যে কি চলতেছে এটা আমি গ্রহণ করি। সুতরাং ওগুলো আর তাদেরকে বলুন তারা যেন ঈমান আনে এবং সঠিক পথে চলে। অর্থাৎ আমরা যদি আন্তরিকভাবে প্রতিষ্ঠিত হয়ে নিয়ত পরিশুদ্ধ করতে পারি, দোহাত বাড়িয়ে আমার রবের নিকট দিয়ে দিনকে পরিণত সকল কাজের কেন্দ্রবিন্দু, তাহলে প্রতিটি রহমত বাড়ি ধরা আমাদের জন্য কি হবে? বর্ষিত হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাদিসে কুদসির মধ্যে, যে ব্যক্তি আল্লাহর দিকে বিঘাত পরিমাণ আসে আমি তার দিকে এক হাত অগ্রসর করি। আল্লাহ পাকের দিকে যদি কেউ বিঘাত পরিমাণ যেতে চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দা যদি আমার কাছে আসতে চায় এক বিঘাত পরিমাণ, আমি রব তাদেরকে বলতেছি আমি সঙ্গে সঙ্গে তাদের দিকে এক হাত বাড়িয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে দু হাত অগ্রসর হই। কোন বান্দা যদি আমার আল্লাহ রবের নিকট হতে চায়, তাকে পেতে চায়, গ্রহণ করতে চায়, এক হাত যদি আল্লাহর রাস্তায় যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য দুই হাত কাছাকাছি আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপর নবী কারীম বলতেছেন আমার কোন ব্যক্তি কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হব। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যদি দেখা করতে চায়, হয়তো সে অবর্থনায় দুঃখে কষ্টে রাজা মন্ত্রী মানব এমনকি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চায়, তাহলে কি ঢুকতে দেওয়া হয় না? পারমিশন আসবে, কার্ড দেবে, সিকিউরিটি দিবে, এরপর সিকিউরিটি নিয়ে যে গ্রহণ করে হয় করতে পারে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস ধরো, তারপরে দেখা করো। কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার কোনো বান্দা যদি আমার দিকে দ্বিঘাত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ কথা দিচ্ছি তার দিকে আমি কি এক হাত অগ্রসর হব।
কেউ যদি 1 হাত আসে আমি 2 হাত আসবো, কেউ যদি হেঁটে হেঁটে আমার কাছে আসে তাহলে কি করবো আমি দৌড়ে দৌড়ে সে বান্দার দিকে অগ্রসর হব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, যে রব আমি তোমাকে এত যে হাজার হাজার বার পুরো রাজা বাদশার কাছে যদি কেউ বারবার চায় তাহলে সেই রাজা বাদশা মন্ত্রী সফল বিরক্ত হয়, কিন্তু আমার রব বলতেছে আমার কাছে যখন বান্দা না চায় বড় আমার মন বন্ধ হয়। এই জন্য এক সাহাবী নামাজ পড়তো আর দৌড়ে দৌড়ে বাড়ি চলে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অনেকদিন পরে, কেউ তো সমালোচনা সহজে করে না, এই সাহাবী শুধু নামাজ পড়ে আর কি করে, দৌড়ে দৌড়ে বাইরে বের চলে যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনার সাহাবী, কিছু বুঝি না, কি নামাজ পড়ে, শুধু নামাজ পড়তে আসে, দোয়া দোয়া কিছুই পড়ে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিছু দরকার নাই, শুধু দৌড়ে বের চলে যায়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমার সমস্যাটা কি, তুমি আল্লাহর কাছে চাও না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্রয়োজন নাই। কয়, তোমার বাড়ির নুন লবণের দরকার নাই? আরবিতে নুন বলে নুন। তো তোমার বাড়ির কি নুনের দরকার নাই? এই নুনটা রবের কাছে চাও। এজন্য রবের কাছে যত চাইবেন তত কি রব খুশি হবে, কিন্তু বান্দার কাছে যত চাইবেন তত বান্দা কি হবে? কথা কয় না। এতদিন সময় হয়ে গেল কিন্তু আমাদের মুখটা আমি ছড়াইতে পারলাম না। তাহলে রবের কাছে চাইলে রব হয় খুশি, বান্দার কাছে চাইলে বান্দা হয় নারাজ। এটাই হচ্ছে রব আর বান্দার মধ্যে পার্থক্য। রব তো দিয়েই যায়, কিন্তু বান্দা শুধু গ্রহণ করতে পছন্দ করে, এর দিতে খুব কষ্ট লাগে। দিতে কি লাগে? কষ্ট লাগে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করতে হলে 4টা দিক সবসময় খেয়াল রাখতে হবে। মহা সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মজমা তৈরি করবেন, আর সেই মজমার মধ্যে যে বান্দারা, যে মুমিনরা, যে মুহসিনরা, যে মুমিনিনরা, যে মুখলিসরা দাওয়াত পাবেন, এরা হলো সৌভাগ্যবান। কথা কয় না? এরা কি সৌভাগ্যবান? কারণ পরম আল্লাহ রব্বুল আলামিনের মেহমান। কেবল তারাই শুধু কাল কিয়ামতের দিন সেই জান্নাতে সে মহান রবের সাথে সাক্ষাৎ পাবে। আর যারা এই দাওয়াত পাবে না, এদের জীবনটা শুধুই বৃথা। যতই পৃথিবীর জমিনে যতই ঘোরাফেরা, সম্পদ, রাজা বাদশা যা কিছু হোক, সেই রবের দাওয়াত যদি সেদিন না পায়, সেই মজমার, সেই জালসার, সেই মহান সভার দাওয়াত যদি সেদিন সৌভাগ্যকর না হয়, সে রবকেও দেখতে পারবে না, তার জীবনটা বড় বৃথা। আজকে যে সাবজেক্ট, আল্লাহর নৈকট্যবর্তী হওয়ার জন্য 4টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা। বলছি, মুখলিস বান্দারা আল্লাহর সাথে কি একনিষ্ঠভাবে এতভাবে তাওয়াক্কুল করে যে তাদের কথা আল্লাহর সাথে সঙ্গে সঙ্গে কি সম্পৃক্ত হয়ে যায়। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর সাথে নিখাত ভালোবাসা, মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে কি করে? ভালোবাসে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার প্রতি নিখাত ভালোবাসা, আল্লাহকে নিখাত ভালোবাসতে হবে। 2 নম্বর পয়েন্ট আল্লাহর নৈকট্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। আল্লাহ যে নৈকট্য অর্জন করার জন্য সবচেয়ে নিকটবর্তী নৈকট্য অর্জন করা হচ্ছে ওয়াসজুদ। যারা সিজদা দেয় এরা সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যের মধ্যে, নিকটবর্তীর মধ্যে রয়েছে। যারা সিজদা দেয়, তবে সিজদা কারা দেয়? বলবেন না? সিজদা কারা দেয়? দিনে 5 ওয়াক্ত কি করে? জোরে নামাজ পড়ে। আল্লাহ বলতেছে ওয়াসজুদ। বান্দা যখন সিজদা দেয়, কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, আর রব তো রয়েছেন কোথায়? শাহরগের মাঝে, 2 গলদেশের শাহরগের মাঝে। তাহলে 1 নম্বর প্রথম পয়েন্ট বললাম আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা। 2 নম্বর পাঠ হলো তার নৈকট্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে মনের ভিতর।
তীব্র আকাঙ্ক্ষা। তৃতীয় নম্বর তার পথ অনুসরণ, তার দেখানো পথে চলা। তাহলে প্রথম আল্লাহর নেখাত কি? কথা বলবেন না? নেখাত ভালোবাসা মুখস্থ করেন। প্রথম নম্বর পয়েন্ট আল্লাহর প্রতি নেখাত ভালোবাসা, আল্লাহর প্রতি নেখাত ভালোবাসা। দ্বিতীয় নম্বর তার নৈকট্য অর্জনের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকা। তৃতীয় নম্বর তার পথ নির্দেশ অনুযায়ী মেনে চলা, এটা আকাঙ্ক্ষা থাকতে হবে। চতুর্থ হচ্ছে যে ভালোবাসার প্রমাণস্বরূপ যে কোনো কিছু ত্যাগ স্বীকার করা ও পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সর্ব অবস্থায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, প্রস্তুত ছিলেন। রব যতগুলোই পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বান্দার যে ধাপ অতিক্রম করতে হয়, প্রতিটি ধাপে ভেদ করে, পর্দা ভেদ করে একাধিক ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নৈকট্যের সূচনা হচ্ছে সৃষ্টির সাথে, সৃষ্টির সম্পর্ক হচ্ছে চিরন্তর। যে রব আর বান্দার যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং বান্দা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য সদা ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে বানিয়েছি একটা কারণে, শুধু আমার ইবাদত করার জন্য। মানুষ, জিন এবং ইনসানকে আল্লাহ কি জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য। আল্লাহ পাক বলতেছে যে তিনি আমাদের পরম সৃষ্টিতে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আর আমার রহমত সকল কিছুর উপর পরিব্যাপ্ত। বলেন সুবহানাল্লাহ। বান্দা এত নাফরমানি করে, এরপরে আল্লাহ তার রিজিক বন্ধ করে নাই, করছে। এত নাফরমানি করে বান্দা সব সময়। আপনি যদি একটা দিন অক্সিজেন নেয়, প্রায় ৩২০০ টাকার অক্সিজেন লাগবে। ৩২০০, ৩৪০০, যে ভালো মানের ৪০০০, ১৬০০০, ১ লক্ষ। তাহলে একদিন আইসিইউ থাকলে ৩০,০০০ মতো খরচ সর্বনিম্ন। লাখের ঊর্ধ্বে সর্বনিম্ন কত? তাহলে প্রত্যেক দিন হিসাব করেন, আপনার টাকার গরম খুব আছে। তাহলে আল্লাহ যদি আপনাকে একদিন অক্সিজেন না দেয়, ৩২০০ টাকা সাধারণভাবে খরচ। তাহলে প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ৩২০০ টাকার অক্সিজেন আপনাকে দিতেছে। এই সূর্যটাকে যে জ্বালায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ফেলায়। কয়টা? 2টা। ঠান্ডার সিজনে একটা নিঃশ্বাস ফেলায়, এই কারণে শীত কি এমন ভাবে অতিক্রম ধরে যে কনকনে ঠান্ডা হয়। জাহান্নাম গরমের সময় নিঃশ্বাস ফেলায়, নিঃশ্বাস ফেলিয়েছে জাহান্নামের ফেরেশতা, এই জন্য জ্বলে পুড়ে মরে যাচ্ছে। এত বাতাস, এত ফ্যান, এত কিছু এয়ার কন্ডিশন দেওয়ার পরে 1 মিনিট থামে না, শরীর থেকে ঘাম বের হয়ে গেছে। চিন্তা করেন এই সূর্যটা, ওই তার মুখটা আছে উপর দিকে, পিঠটা আছে কোন দিকে? আমাদের দিকে আছে কি? সূর্যের তলপিঠ আছে আমাদের দিকে, সূর্যের মুখ আছে কি অন্য গ্রহ নক্ষত্রদের দিকে। তাহলে যেই সূর্যে আল্লাহ পাক রব্বুল বলছে 130,000 ফারেনহাইট এই সূর্যটাকে জ্বালাতে হয়, বিদ্যুৎ খরচ হচ্ছে আল্লাহ পাকের প্রত্যেকদিন 130,000 ফারেনহাইট, যার হিসাব কোনো কম্পিউটারে আসবে না। তো এতটুকু আল্লাহ পাক লেখা প্রত্যেকদিন খরচ করে সূর্যের আলোকে জ্বালিয়ে আমাদেরকে তাপ দিতেছেন, আলো দিতেছেন। যে সিলেকশন প্রক্রিয়ায় আম বাগানে আমের গাছ খাদ্য গ্রহণ করে আম দিয়েছে, যেটা আপনি বিক্রি করে নিয়ামত করে পেটের মধ্যে হজম করবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের বাপের ক্ষমতা আছে 1 মিনিট সূর্যটাকে জ্বালাইতে পারবে? চায়না চ্যালেঞ্জ করেছিল যে সূর্যের মতো সূর্য একটা বানাবে, পারছে? সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহ পাক তিনি বলতেছেন সর্বক্ষেত্রে আমার মহব্বত, আমার রহমত বান্দার জন্য সর্ব অবশিষ্ট রয়েছে। বান্দা যদি আমার দিকে চাইতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে দিতেই থাকি। অনেকে বলে হুজুর দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এত দোয়া করি, মসজিদের বারান্দায় আছেন, মাগরিবের সালাতের পরে দোয়া করি, ফজরের সালাতের পরে দোয়া করি, এত কান্নাকাটি করি, আল্লাহ পাক মনে হয় শোনে না। না না,
হয়তো জীবনে আপনার এমন কিছু কিয়ামতের দিন বিপদ রয়েছে, সেই বিপদের জন্য সেই দোয়াগুলো অবশিষ্ট আল্লাহ পাক রেখে দিয়েছে। এজন্য এই কবি বলেন, পৃথিবীতে সব দিও না মালিক, কিয়ামতে কিছু রেখে দিও। দুনিয়ার জমিনে যদি সবকিছু দেয়, আর সেদিন যদি রহমান রাহিম নামের তুলনা আমার দিকে আপনার দিকে না করে তাকায়, একটা বান্দাও জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া কাউকে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সহায়তা না করে, তাহলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার পরেও কিছু লোককে ভুলে যাবে, যারা শুধু রহমানের দোয়ায় জান্নাতে যাবে। অনেক লম্বা হাদিস আজকে জানলাম না। আল্লাহ পাক বলতেছেন যে প্রথম হচ্ছে নিখাত আল্লাহ পাককে কি করতে হবে? ভালোবাসতে হবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ পাক বলছে আমরা আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন। এদের বান্দা আল্লাহর রঙে রঙিন হতে চাওয়া লাগবে। জীবনের সব কিছু কাজ কর্ম আল্লাহর বান্দা রাসূলকে খুশি করার জন্য করতে হবে। যদি আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্টি অর্জনের জন্য বান্দা আল্লাহর রঙে রঙিন হয়, আল্লাহ যতটুকু তাকে পরীক্ষা করবে সেদিন ত্যাগ স্বীকারের জন্য পরম করুণাময় রবের ভালোবাসার স্বীকৃতির দিকে যদি উপনীত হয়, তাহলে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের দিকে তিনি অগ্রসর হতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দার মানিত রাসূল, অর্থাৎ আল্লাহর নৈকট্য সূচনা ও তার প্রতি ঈমানের মাধ্যমে বান্দার ঈমান ও বিশ্বাসের তিনটি ধাপ সম্পূর্ণ হলে বান্দা আল্লাহর নিকটবর্তী দিকে অগ্রসর হয়। প্রথম নাম্বার হচ্ছে যিনি যে যাবতীয় অংশীদার আছে সেগুলো থেকে মুক্ত হতে হবে। সুতরাং সমস্ত কিছু ছোট এবং বড় কবিরা গুনাহ সেই থেকে বান্দাকে মুক্ত হতে হবে। তাহলে বান্দা কেবল আল্লাহ পাকের নিখাত ভালোবাসার দিকে অগ্রসর হতে পারবে। ভালো মন্দ বিশেষ কারণ রাখতে হবে আল্লাহর উপর। আমাকে বিপদ দিয়ে দিয়েছেন, কথায় কথায় মনে চলে আসে আল্লাহ কাউকে দেখে না, আল্লাহ কাউকে দেখে না, খালি আমারে দেখে, আমার উপর বিপদ দেয় না। সব কিছু তার পক্ষ থেকে আল্লাহ পাক এই বিপদ দিয়েছে, এর মধ্যে উত্তম কিছু রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, নিকটবর্তী হতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে। যদি তাই করেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আমি তোমাদেরকে, আল্লাহ পাক বলতেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ইত্তেবা করো, তার দেখানো পথ অনুযায়ী চলো, তার প্রতি বিশ্বাস স্থাপন করো, নিখাত তার দেখানো পথে যদি চলতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইত্তেবা অনুসরণ দাসত্ব করে, তাহলে রব বলতেছেন কি আমি তাদেরকে কি করব? ভালোবাসবো। আল্লাহু গফুরুর রহিম। আরেকবার ঘোষণা হচ্ছে আমি রব তাদেরকে কি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানের আনুগত্যের ঘোষণার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের অর্জনের প্রথম শর্ত পূর্ণ হয়। কি হয়? আল্লাহ পাকের নিখাত ভালোবাসা আকাঙ্ক্ষা থাকতে হবে। সেই শর্তের প্রথম হচ্ছে কেউ যদি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, ঈমান আনে, তাহলে আনুগত্যের ঘোষণার মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম শর্ত পূরণ হয়। এরপর শুরু হয় বান্দার কি তার দিকে যাত্রা, মূল আকর্ষণ এবং বিঘাত আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং বান্দার সঙ্গে একটা সম্পর্ক নিঘাত সৃষ্টি হয়, ভাঙা গড়ার সম্পর্ক। এমন সম্পর্ক যে বললাম যে
যে কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে রাজি খুশি করেছেন যে যেটা তারা বলে সেটাই কার কথা। তাহলে খাস আউলিয়াদের কথা হচ্ছে আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন? ছোট্ট একটা গল্প শোনাই। খাজা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, অনেকে নাম শুনছেন, অনেকে চেনেন, চোখে দেখি নাই। মাওলানা জাকারিয়া হোসেন নাখরের মুখ থেকে তার লেখা একটা কিতাব থেকে বলেছিলাম, মাহবুব আর মাহবুবার প্রেম। তার ছোট্ট একটা চুরি বইয়ে ওখানে লিখেছেন, একটা ঘটনায় নিয়ে এসেছেন। খাজা আজিজুল হক রাস্তা দিয়ে, কাদা রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন। আগের যুগের জুতা, চুটি জুতা ছিল, ছোটান ছোটান করে পিছন দিক থেকে কি করতো, কাদা উঠতো। এক প্রেমিকা রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে, খাজা আজিজুল হকের জুতা থেকে কি এক টুকরো কাদা যে প্রেমিকার গালে লেগে গেছে, গালটা মেঘে গেছে। প্রেমিক সহ্য করতে পারে নাই, ও তো চেনে নাই যে এটা খাজা আজিজুল হক, গালে থাপ্পড় বসাই গেছে। খাজা আজিজুল হকের সম্পর্ক কার সাথে? বুখারী শরীফের কি বাংলা অনুবাদের লেখক খাজা আজিজুল হক একটু মিটে মিটে হাসতেছে, তোমার মাহবুবার সঙ্গে গালে একটু কি কাদা লেগে গেছে, তুমি আমাকে থাপ্পড় মেরে দিলে, মনটা একটু ক্ষুণ্ণ করে সামনে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছুক্ষণ পর যুবকটা পিছলে পড়ে গেছে, ডান হাতটা ভেঙে গেছে, বাঁ হাতটা ভেঙে গেছে। মার কোথায় থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। কারণ প্রেমিকের মাহবুবা হচ্ছে কি তার প্রেমিকা, আর খাজা আজিজুল হক প্রেম করেছেন স্বয়ং রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তার সঙ্গে গভীর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক বরদাস্ত করে নেয়, খেলায় দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। এবার প্রেমিকা বলতেছে, ও মুরব্বি কি করলেন? যে দ্বিধায় একটা সুস্থ মানুষ, সুস্থ যুবক পিছলে পড়ে যে হাত পা ভেঙে যায়, এটা স্বাভাবিক কথা নয়, নিশ্চয়ই আপনি বদদোয়া দিয়েছেন। খাজা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, তোমার মাহবুবার সঙ্গে একটু গালে এক টুকরো কি কাদো লেগেছে, তুমি তো ধুয়ে ফেলে দিলে, এটা ফেলে দিতে পারতে। দুনিয়ার সাধারণ তোমার মাহবুবার কাছে তোমার প্রেমিকার গালে একটু মেখে গেছে, এজন্য কষ্ট পেয়েছো। আমি যে মাহবুবের প্রেম করে যার সঙ্গে, সুতরাং সে রব, আমি যার সঙ্গে প্রেম করি, তুমি যে আমার সাথে বেয়াদবি করেছো, আমার মাহবুবও সহ্য করে নাই, বিচার সেখান থেকে হয়েছে। আল্লাহর সাথে বলছি যে কি বলেছিলাম না, যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক সরাসরি সহযোগিতা করেন, সাহায্য করেন, মুমিনিন, মুহসিনিন, মুখলিস। আল্লাহ পাক বলতেছেন, পৃথিবীর জমিনে কেন আসলাম? আল্লাহ পাক বললেন যে প্রথম বান্দার পথ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যে পথ তৈরি হয়, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষ্য দেওয়া, ইমানের সাক্ষ্য দিয়ে বান্দার আল্লাহর নৈকট্যের পথ চলতে শুরু করা হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মানুষকে কেন পাঠালেন দুনিয়ার যুদ্ধে? নৈকট্যের অগ্রযাত্রা, আল্লাহর নৈকট্য লাভ শুরু হওয়ার প্রতিনিধি হিসাবে যথার্থ দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন স্মরণ করা সেই দিনের কথা, যখন তোমাদের রব ফেরেশতাকে জিজ্ঞেস বলেছিল যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। মানুষকে আল্লাহ কি বলেছেন? প্রতিনিধি বলেছেন। আমাদের প্রতিনিধি হয় না? যেমন মসজিদের প্রতিনিধি সর্বত সভাপতি সাহেব মারা গিয়েছেন, আল্লাহ পাক জান্নাতে বাসী করুন, আমিন বলেন। কেন তার সাথে কি আপনাদের শত্রুতা আছে? আমিন বলতে কষ্ট লাগে? আমিন বলেন। আমিন। তাহলে আমাদের যেমন প্রতিনিধি মারা গেল, একজন চেয়ারম্যান, একজন এলাকার প্রতিনিধি, একজন এমপি, একটা তিন থানার প্রতিনিধি, তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মানুষকে আমি প্রতিনিধি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। অনেকেই বলে, হুজুররা বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, এজন্য জান্নাত থেকে তাকে নামানো দেওয়া হয়েছে। প্রিয় ভাই, আল্লাহ তো প্রথমেই ওয়াদা করেছিলেন যে তিনি দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব সৃষ্টি করবেন, ঠিক না? আদম আলাইহিস সালাম ভুল করলেন কোথায়? হ্যাঁ, এটা একটা নির্দেশন পরীক্ষা ছিল, যার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাবেন। কারণ জান্নাতে কোনো সন্তান নিয়ে হবে গন্তান্বয়কারে কথা বলেন, সন্দেহ আছে আপনাদের? জান্নাতে একাধিক স্ত্রী থাকবে, কোনো সন্তান নেই, হবে না, নো টেনশন, নো ভর্তি, যখন যার খুশি। যেতে মন চায় না জান্নাতে?
আল্লাহ পাক সকলকে কবুল করুন। ইবাদত না করলে জান্নাত পাওয়া যাবে না। তা আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব সৃষ্টি করব, সেখানে তারা প্রতিনিধিত্ব করবে। কি করবেন? আল্লাহ পাক সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন কুনতু খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল বলতেছেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার জমিনে মানব জাতির কল্যাণের জন্য দুনিয়ার জমিনে বের করেছে। তাহলে প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাইলেন আমার আল্লাহ দুনিয়ার জমিনে। আবার আল্লাহ বলতেছে মানুষকে এই পৃথিবীর জমিনে বের করে এনেছি, শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে বের করে এনেছি মানব জাতির কল্যাণের জন্য। কাজ করবা মানব জাতির কল্যাণের জন্য। ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর জমিনে যে সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজ করবা, প্রতিষ্ঠিত করবা, অসৎ কাজগুলো থেকে দূরত থাকবা, এগুলো বন্ধ করবা, আর আল্লাহকে ভয় করবা। তাহলে প্রতিনিধিত্ব করতে আসলাম ভালো কাজের আদেশ দিতে, মানুষকে দাওয়াত দিতে, মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর পথে আনতে, সমস্ত অন্যায় কাজগুলোকে ত্যাগ স্বীকার করে আল্লাহর দেখানো পথে চলার জন্য আল্লাহ বলতেছে তুমিনু বিল্লাহ। আল্লাহকে যে যত বেশি ভয় করে, তাকওয়া অর্জন করে, সে আমার রবের নিকট তত বেশি অগ্রসর হয়। তাহলে যারা আল্লাহ পাককে ভয় করে তারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, তাহলে কোন পথে দেখানো চলবে? আল্লাহ পাক বলতেছেন কসম খেয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতেছে একটা নিদর্শন দিলাম, এই কিতাবটাকে দেখে দেখে চলবা। এজন্য প্রথমে কসম খেয়ে বলতেছেন এটা আল্লাহর কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা কি? মুত্তাকিদের কি পথ প্রদর্শন। মুত্তাকি বান্দাদের জন্য কি পথ প্রদর্শনের পথ দেখায়। এরপর আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রোজার আয়াতে আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য এটা পথ প্রদর্শক, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। হাযা বায়ানুল লিন-নাস, সমস্ত জাতির জন্য এটা বায়ান গ্রহণ করেছে। হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিরা যারা এখান থেকে উপদেশ গ্রহণ করেন। তাহলে আল্লাহ পাক বলতেছেন মানব জাতির জন্য এটা কি হেদায়েতের কমল পরশ, মুকাম্মিল লিজানে হায়া, কমপ্লিট অফ দা লাইন। আল্লাহ পাক বলতেছেন ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্যকারী। তাহলে হক এবং বাতিল পার্থক্যকারী কোথায় থেকে পাবেন? কোরআন থেকে শিক্ষা অর্জন করলে এখান থেকে আপনি কি গ্রহণ করতে পারবেন কোনটা হক আর কোনটা বাতিল। নৈকট্য আল্লাহর পূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল বলতেছেন তোমাদেরকে যে পুরস্কার দিব সেটা বিনিময়ে আমি গ্রহণ করেছি। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ জান্নাতকে বিক্রি করেছেন, বিনিময়ে দুইটা জিনিস নিয়েছেন। কি কি? একটা হচ্ছে আল্লাহ পাক বলছেন জীবন ও সম্পদের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছি। জীবনটা দিয়েছে কে? মাল দিয়েছে কে? আবার জান্নাত দিয়েছে কে? তা আল্লাহ দিলেন, আবার আল্লাহ স্বাধীনতা দিয়ে কি করলেন? দুইটা জিনিসের বিনিময়ে বিক্রি করলেন বান্দাকে। জান আর মাল আমার পথে দাও, বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। এরপরে বান্দার মনের প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহর সান্নিধ্য লাভ করার পর আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার সালাত আমার কুরবানি, আমার জীবন ও মরণ কার জন্য? এটা যদি হয় তাহলে চারটা স্টাফ পূর্ণ হবে। আল্লাহ এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবে।
যদি গ্রহণ করতে পারি জান্নাত পাবো, যদি বর্জন করি জাহান্নামের নিস্তল দেশে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের সুন্নাত নামাজ বাকি আছে, সুন্নাত পড়ুন।